তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল পোস্টে চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকে 16/3/2024 তারিখের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো দেখুন ফ্রেন্ডস, আজকের ডেটে কিন্তু আমাদের সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচন অর্থাৎ ইলেকশনের ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। তাই চাকরি প্রার্থীরা কিন্তু আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে একটা বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করছেন। লাস্টবারের মতো পিএসসিতে যখন চাকরি প্রার্থীরা গেছিলো, তো সেখান থেকে কিন্তু চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এই মাসের মধ্যেই অর্থাৎ মার্চ মাসের মধ্যেই 27-28 তারিখ নাগাদ কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য অফিসিয়ালিভাবে কিন্তু রেজাল্ট বা আপনাদের যে প্যানেল রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তো এই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে একটাই প্রশ্নচিহ্ন কাজ করছে বা একটাই প্রশ্ন কিন্তু এসছে, সেটা হচ্ছে সামনে ইলেকশন রয়েছে, ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে। তো সেক্ষেত্রে ফুড এসআই রিক্রুটমেন্টের যে চলতি প্রসেস রয়েছে আজকে এবং আগামীকালকের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং এই প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতেই আপনাদের জন্য কিন্তু এই প্যানেল প্রকাশের কাজ কিন্তু শুরু হতে চলেছে বলে আপডেট ছিল লাস্টবারের মতো পিএসসি অভিযানে যাওয়ার পর বা পিএসসির ডেপুটেশন জমা দেওয়ার সময়। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের চাকরি প্রার্থীদের জন্য এই ইলেকশনটা কোনোভাবে বাধা সৃষ্টি করছে কিনা বা এই ইলেকশনের ডেট ঘোষণা হয়ে যাওয়ার কারণে এই রিক্রুটমেন্টের উপরে আবারও নতুন করে কোনো জটলা আসছে কিনা, আবারও রিক্রুটমেন্ট প্রসেসে কোনো বাধা আসছে কিনা, এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। এবং এই মাসের মধ্যে সত্যি কি 28 তারিখের মধ্যে বা 27-28 তারিখের আগেই আপনাদের জন্য প্যানেল বা রেজাল্ট যেটা রয়েছে সেটাকে প্রকাশ করে দেওয়া সম্ভব হবে কিনা, পিএসসি আদৌ প্রকাশ করতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্নচিহ্ন সামনে উঠে আসছে। তো এটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস এক নজরে আপনাদেরকে এই বিষয়টুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা এই যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, চলতি রিক্রুটমেন্ট প্রসেসটা বেশ পুরনো একটা রিক্রুটমেন্ট প্রসেস। তো এই রিক্রুটমেন্ট প্রসেসের কোনো যে প্রসেসিং রয়েছে বা এই রিক্রুটমেন্ট প্রসেসের সিলেকশন প্রসিডিওরের উপরে কিন্তু কোনো ধরনের কোনো বাধা বিপত্তি আসবে না ইলেকশনের জন্য, পরিষ্কারভাবে সেটা আপনারা জেনে রাখুন। ইলেকশনের কারণে পুরনো কোনো রিক্রুটমেন্টের উপরে কোনো বাধা বিপত্তি আসবে না। সেই রিক্রুটমেন্ট প্রসেস যে বোর্ডের আন্ডারে চলছে, সেই বোর্ড যদি চায় সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তারা চালিয়ে যেতে পারে। সেই রিক্রুটমেন্ট প্রসেসের যাবতীয় প্রসেসিংয়ের কাজ রয়েছে সেটা ইলেকশন চলাকালীন অবস্থাতেও তারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে তারা কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারে, কোনো ধরনের প্রবলেম কিন্তু আসে না। ইলেকশন কমিশনের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশিকা নেই যে ইলেকশন শুরু হয়ে যাওয়ার পর বা ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেলে পারে চলতি রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে থামিয়ে দিতে হবে, এরকম কোনো নির্দেশিকা কিন্তু নেই। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা সম্পূর্ণ নিশ্চিন্ত অবস্থায় থাকতে পারেন। যেহেতু পিএসসির পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছিল, তো সেক্ষেত্রে পিএসসি যদি চায়, অবশ্যই পিএসসি কিন্তু চাইলে এই মাসের মধ্যে 27-28 তারিখের আগেই কিন্তু আপনাদের জন্য সেই লিস্ট বা নামের তালিকা কিন্তু প্রকাশ করে দিতে পারে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, চাকরি প্রার্থীরা নিশ্চিন্ত অবস্থায় থাকতে পারেন। আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে বলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি, পিএসসি চাইলে আপনাদের জন্য কিন্তু রেজাল্ট বা আপনাদের যে নামের তালিকা বা লিস্ট রয়েছে সেটা কিন্তু যে কোনো মুহূর্তে তারা প্রকাশ করতে পারে, কোনো প্রবলেম কিন্তু নেই। তো সেক্ষেত্রে পিএসসির যা তথ্য ছিল বা পিএসসির পক্ষ থেকে যা তথ্য দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদেরকে, সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই 16 এবং 17 তারিখ আপনাদের জন্য ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে 16 তারিখ, আগামীকাল 17 তারিখ, আগামীকালকেও ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম রয়েছে। তো এই রিক্রুটমেন্ট প্রসেসের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আগামী সপ্তাহতেই হয়তো ফ্রেন্ডস আপনাদের জন্য এই নামের তালিকা বা লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে পিএসসির পক্ষ থেকে। তো পিএসসি পরবর্তীতে এই বিষয়ের উপরে কী রকমের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু আগামী সপ্তাহেই বোঝা যাবে। আগামী দুদিন পরেই কিন্তু ফ্রেন্ডস এই বিষয় নিয়ে আপডেট আসা সম্ভব হবে এবং এই রিক্রুটমেন্টের যে চলতি প্যানেল রিলেটেড আপডেট রয়েছে সেটা পরবর্তীতে কিন্তু ক্লিয়ার হবে। তো চাকরি প্রার্থীদেরকে শুধুমাত্র এটাই বলছি, আপনারা যেটা প্রশ্ন করেছিলেন যে ইলেকশনের ডেট ঘোষণা হয়ে যাওয়ার কারণে আপনাদের রিক্রুটমেন্টে কোনো বাধা বা নতুন করে আসছে কিনা, এবং তারই সাথে সাথে পিএসসির পক্ষ থেকে যে ডেটাবেস আপনাদেরকে দেওয়া হয়েছিল বা পিএসসির পক্ষ থেকে যে নতুন ডেটটা আপনাদেরকে দেওয়া হয়েছিল লাস্টবারের মতো পিএসসিতে গিয়ে চাকরি প্রার্থীরা যখন এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন তখন যে ডেটটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল, তো সেই ডেটটাতে কোনো বাধা আসছে কিনা বা ইলেকশনের কারণে পিএসসি বর্তমানে কি কোনো নোটিশ প্রকাশ করতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন ছিল। তো সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দেশিকা নেই। তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি যে কোনো মুহূর্তে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করতে পারে। তো পিএসসি চাইলে বর্তমানে কিন্তু ফ্রেন্ডস পিএসসি যে কোনো মুহূর্তে নোটিফিকেশন তারা কিন্তু প্রকাশ করতে পারে, এই বিষয়টা ভালো করে জেনে রাখুন। এবং ইলেকশনে কোনো প্রভাব কিন্তু চলতি এই রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কিন্তু পড়ছে না, এই বিষয়টা পরিষ্কার করে জেনে রাখুন এবং আগামী সপ্তাহের দিকে একটু নজর রাখুন। আশা রাখছি ফুড এসআই রিক্রুটমেন্ট প্রসেস সমাপ্ত হওয়ার পরে আগামী সপ্তাহে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য সুখবরটা আসতে চলেছে। তো এই ছিল বর্তমান পরিস্থিতি। আশা করি যারা প্রশ্ন করেছিলেন এই টপিকটা নিয়ে তারা কিছুটা হলেও বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন, কিছুটা হলেও আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে।